কিভাবে সহজে ইংলিশটা তৈরি করতে পারি, ইংলিশটা বলতে পারি, তার জন্য আজকে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ 5টি নিয়ম শেয়ার করব। চলো দেখি। হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? হোয়াট ডু ইউ রিড? তুমি কি পড়ো? হোয়াট ডু ইউ ইট? তুমি কি খাও? হোয়াট ডু ইউ রাইট? তুমি কি লিখো? হোয়াট ডু ইউ প্লে? তুমি কি খেলো? যখন কাউকে জিজ্ঞাসা করব সেক্ষেত্রে শুরুতে বলবো হোয়াট ডু ইউ, তারপর এখানে ডু এর পরিবর্তে যে কোনো ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলে হবে। ওকে। হোয়াট ডিড ইউ ডু? তুমি কি করেছিলে? হোয়াট ডিড ইউ রিড? তুমি কি পড়েছিলে? যখন কাউকে জিজ্ঞাসা করব তুমি কি করেছিলে, কি খেয়েছিলে, কি পড়েছিলে, সেই ক্ষেত্রে এখানে বলবো শুধু ডিড, আর সব ঠিক থাকবে। ওকে। আর যখন কাউকে জিজ্ঞাসা করব তুমি কি করবে, কি পড়বে, কি খাবে, সেই ক্ষেত্রে বলবো হোয়াট উইল ইউ ডু? তুমি কি করবে? হোয়াট উইল ইউ রিড? তুমি কি পড়বে, আর সব ঠিক থাকবে। ওকে। আর যখন কাউকে জিজ্ঞাসা করব যে তুমি কি করতেছো, কি খাইতেছো, কি পড়তেছো, সেই ক্ষেত্রে এখানে বলবো আর। এখানে বলবো কি আর ইউ, আর ইউ। তারপর এখানে ভার্বের যে প্রেজেন্ট রূপগুলি রয়েছে তাদের শেষে শুধু আইএনজি যুক্ত করে দেব, তাহলে হবে। তাদের শেষে যদি আইএনজি যুক্ত করে বলতে পারি তাহলে হবে হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করতেছ? হোয়াট আর ইউ রিডিং? তুমি কি পড়তেছ? খুব সহজ কিন্তু। আর যখন কাউকে জিজ্ঞাসা করব তুমি কি করতেছিলে, কি পড়তেছিলে, সেই ক্ষেত্রে এখানে শুধু বলবো কি ওয়ার, আর সব ঠিক থাকবে। হোয়াট ওয়ার ইউ ডুইং? তুমি কি করতেছিলে? হোয়াট ওয়ার ইউ রিডিং? তুমি কি পড়তেছিলে? এখানে যত ভার্বের মূল রূপের সাথে আইএনজি যুক্ত করে বলতে পারবো তত বাক্য হয়ে যাবে। এখানে যত ভার্বের প্রেজেন্ট রূপ ইউজ করতে পারবো তত কিন্তু বাক্য হয়ে যাবে। এভাবে যদি শিখতে পারি সবাই কিন্তু ইংলিশটা বলতে পারবো। ওকে। হাউ ডু ইউ ডু? তুমি কিভাবে করো? হাউ ডু ইউ রিড? তুমি কিভাবে পড়ো? হাউ ডু ইউ প্লে? তুমি কিভাবে খেলো? হাউ ডু ইউ রাইট? তুমি কিভাবে লেখো? যখন কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করব সেই ক্ষেত্রে শুরুতে বলবো হাউ ডু ইউ, তারপর এখানে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে। হাউ ডিড ইউ ডু? তুমি কিভাবে করেছিলে? হাউ ডিড ইউ রিড? তুমি কিভাবে পড়েছিলে? হাউ ডিড ইউ গো? তুমি কিভাবে গিয়েছিলে? যখন জিজ্ঞাসা করব কিভাবে করেছিলে, কিভাবে গিয়েছিলে, ডু এর পরিবর্তে শুধু বলবো ডিড, তাহলে হবে, আর সব ঠিক থাকবে। ওকে। আর যখন কাউকে জিজ্ঞাসা করব তুমি কিভাবে করবে, কিভাবে যাবে, কিভাবে পড়বে, সেই ক্ষেত্রে এখানে শুধু বলবো উইল, তাহলে হবে হাউ উইল ইউ ডু? তুমি কিভাবে করবে? হাউ উইল ইউ রিড? তুমি কিভাবে পড়বে? হাউ উইল ইউ গো? তুমি কিভাবে যাবে? ওকে। আর যখন কাউকে জিজ্ঞাসা করব তুমি কিভাবে যাইতেছো, কিভাবে পড়তেছো, কিভাবে কাজটা করতেছো, সেই ক্ষেত্রে হাউ আর ইউ, হাউ আর ইউ। তারপর এরকম ভার্বের যত প্রেজেন্ট রূপ রয়েছে তাদের শেষে আইএনজি যুক্ত করে বলবো তাহলে হবে হাউ আর ইউ ডুইং? তুমি কিভাবে করতেছো? হাউ আর ইউ রিডিং? তুমি কিভাবে পড়তেছো? হাউ আর ইউ গোয়িং? তুমি কিভাবে যাইতেছো? ওকে। আর যখন কাউকে জিজ্ঞাসা করব তুমি কিভাবে করতেছিলে, কিভাবে যাইতেছিলে, কিভাবে পড়তেছিলে, সেই ক্ষেত্রে আর এর পরিবর্তে শুধু বলবো ওয়ার, তাহলে হবে হাউ ওয়ার ইউ ডুইং? তুমি কিভাবে করতেছিলে? হাউ ওয়ার ইউ রিডিং? তুমি কিভাবে পড়তেছিলে, তাহলেই হবে। এখানে যে কোনো ভার্বের মূল রূপের সাথে আইএনজি যুক্ত করে বলবো, এখানে যে কোনো ভার্বের একটি প্রেজেন্ট রূপ ইউজ করবো তাহলে হবে। এভাবে যদি শিখতে পারি ইনশাল্লাহ সবাই ইংলিশটা বলতে পারবো এবং সবাই ইংলিশটা তৈরি করতে পারবো। ওকে।